ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব পিনরিল অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে অথবা হোম ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। যাই হোক, আমি এটি ডার্ক করে নিলাম। এখানে প্রথম যেটি পাবেন সেটি হলো সার্চ অপশন। এখানে আপনি সার্চ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু লিখে। এরপর দেখতে পাচ্ছেন আপনি উপরে স্ক্রল করলে অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে প্রথমেই রয়েছে ফ্রি, তারপর রয়েছে মার্কেটিং, তারপর রয়েছে ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম, ফুড, তারপর রয়েছে বার্থডে, ইন্ট্রো, ডেলিভারি। তো যাই হোক, এভাবে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশন অনুযায়ী কিন্তু আপনি ওয়ালপেপারগুলো পাবেন এবং অথবা থিমগুলো পাবেন, আপনার ভিডিও ক্রিয়েটিং থিম। এখান থেকে আপনি কিন্তু শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবেন। পিনরিল অ্যাপের মাধ্যমে শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবেন। যেমন ফ্রি অপশনে আপনি এখানে যদি টাচ করেন তাহলে ফ্রি যে থিমগুলো রয়েছে সেগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই থিমটি কিন্তু আপনার প্রো লেখা নেই। তো এটি আপনি যেটি প্রো লেখা নেই সেটি আপনি ফ্রি ইউজ করতে পারবেন, আর যেগুলো প্রো লেখা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে প্রো ভার্সন ইউজ করতে হবে। তারপর আপনি মার্কেটিং এই অপশনে টাচ করলে মার্কেটিং রিলেটেড যে সকল থিম রয়েছে সেগুলো আপনি পাবেন। যেমন এখানে এই থিমটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রো লেখা নেই, তো এটি আপনি ফ্রি ইউজ করতে পারবেন। যেগুলোতে প্রো লেখা নেই সেগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন। এবং এখানে প্রত্যেকটি অপশন অনুযায়ী আপনি কিন্তু এই থিমগুলো পাবেন। এবং থিমগুলো এখানে আপনি সাইজ সিলেক্ট করে নিতে পারবেন, স্কোয়ার, স্টোরি, এইচডি, ফুল এইচডি এবং টুইটার। তো যাই হোক, এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আপনি হচ্ছে শর্ট ভিডিওগুলো মেক করতে পারবেন এই থিমগুলো দিয়ে, যেটি আমি পূর্বেই বলেছি। তো এখানে নিচে যে অপশনগুলো রয়েছে, এখানে আমরা কিন্তু রয়েছি টেমপ্লেটস এই অপশনটিতে। এরপরে মাই ডিজাইনস অপশনে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু একটি ডিজাইন ক্রিয়েট করেছি। সেই ডিজাইনটি অলরেডি দেখাচ্ছে এখানে। আর যদি আপনি আরও ডিজাইন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে প্লাস এখানে টাচ করবেন। প্লাস এখানে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম অপশন পাবেন। এবং এখান থেকে আপনি স্কোয়ার, স্টোরি, এইচডি, ফুল এইচডি এবং টুইটার এখান থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করে নেবেন। আপনি কোন সাইজের এই ভিডিওটি তৈরি করতে চান দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও সাইজ। আপনি যে শর্ট ভিডিওটি তৈরি করবেন সেটি কোন সাইজের করতে চাচ্ছেন, এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। যেমন ওখানে দেওয়া ছিল স্কোয়ার মোডে এটি কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন রয়েছে। এখানে রিডু, এটি আনডু এবং এটি রিডু। এবং এখানে এক্সপোর্ট অপশন রয়েছে। এক্সপোর্ট অপশন থেকে আপনি এটি এক্সপোর্ট করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ অপশনে আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এডিট অপশনে আপনি এখান থেকে কালার, থিম এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু পূর্বে ব্ল্যাক ছিল, এখন কিন্তু আমি যে কালারটি সিলেক্ট করতেছি সেটি কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড। এখানে আপনি অ্যাড অপশনে এসে এখানে টাইটেল, এখান থেকে আপনি টাইটেল অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, শেপ অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। ভিডিও অ্যাড করার জন্য আপনি এখান থেকে সিলেক্টেড ভিডিও সিলেক্ট করবেন এবং সেই ভিডিওটি এখান থেকে কিন্তু আপনার এই থিমে হবে। তারপর হচ্ছে লোগোস অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড, এনডিএস, তারপর হচ্ছে ট্রানজিশন। তো যাই হোক, এভাবে এখান থেকে আপনি কিন্তু ভিডিওটি এডিটিং করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম ভিডিও এডিটিংয়ের অপশন থেকে। তারপর হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এটি আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান তাহলে আপনাকে মান্থলি হচ্ছে 420 টাকা দিতে হবে। আর হচ্ছে ইয়ারলি আপনি যদি ইউজ করতে চান 4100 টাকা। এবং লাইফ টাইম যদি ইউজ করতে চান সেক্ষেত্রে 8500 টাকা আপনাকে দিয়ে এটি প্রো ভার্সনে আপনি চালাতে পারবেন অথবা অ্যাড ফ্রি চালাতে পারবেন। এরপর রয়েছে মোর অপশন। এখানে 3 বার দেখতে পাচ্ছেন, 3 বারে মোর অপশন রয়েছে। এখানে টাচ করলে আপনি যে অপশনগুলো পাবেন এর মধ্যে রয়েছে
গিফট ফ্রি ক্রেডিট, এখান থেকে আপনি ফ্রি ক্রেডিট দিতে পারবেন। তারপর সেটিংসের অপশনে আপনি যে অপশনগুলো পাবেন এখান থেকে এডিট প্রোফাইল এডিট করতে পারবেন। ম্যানেজ সাবস্ক্রিপশন, এখান থেকে সাবস্ক্রিপশন ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে প্রাইভেসি অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজড অ্যাডস, এটি আপনি অন অফ করতে পারবেন। তারপর হচ্ছে ফলো অন ফেসবুকে তাদের সাথে ফলো করতে পারবেন, আপনি তাদের ফলো করতে পারবেন। তারপর ফলো অন ইনস্টাগ্রামেও ফলো করতে পারবেন। তারপর হচ্ছে টার্মস, এখানে অ্যাপ ভার্সনটি দেখতে পারবেন। তো যাই হোক, সেটিংসে এই বিষয়গুলো রয়েছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার, এখান থেকে আপনি কিন্তু যে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার রয়েছে তাদের সেই ক্যালেন্ডারগুলো এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে পরবর্তীতে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ফিডব্যাক অপশন থেকে আপনি ফিডব্যাক দিতে পারবেন। তারপর রয়েছে নলেজ বেস, তো নলেজ বেস অপশনে টাচ করলে আপনি নলেজ বেস রিলেটেড যে ইন্টারফেস রয়েছে তাদের সেগুলো দেখতে পারবেন। এবং শেষে রয়েছে ভিডিও গাইড, এখানে ভিডিও গাইড অপশনটি, এই অপশনটিতে আপনি ভিডিও গাইড যে রিলেটেড যে সকল বিষয় রয়েছে সেগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও গাইড। তো ভিডিও গাইড অপশন আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রমে ভিডিও টেমপ্লেট, স্টার্ট ফ্রমে ভিডিও ফ্রম স্কার্স, তারপর এভাবে আরও অনেকগুলো অপশন রয়েছে। এই অপশন রিলেটেড কিন্তু অপশন অনুযায়ী আপনি এটি ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম, আবার আমরা টেমপ্লেটে চলে গেলাম। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি শর্ট ভিডিও তৈরি করবেন, সেটি হলো মূল বিষয়। তো আমি অবশ্যই কিন্তু দেখালাম যে যেমন আপনি যদি ইউটিউবের একটি শর্ট ভিডিও সিলেক্ট করতে চান তাহলে ইউটিউব এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি থিমটি নেবেন, যেমন এই থিমটি নিলাম, এটি প্রো ভার্সনে নেই। তারপর হচ্ছে ইউজ টেমপ্লেট, এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পরে এটি কিন্তু লোডিং হবে এবং দেখতে পাচ্ছেন লোডিং 33% এবং 100% লোডিং হওয়ার পর এটি প্লে হবে। তো 100% লোডিং হোক। তো ভিউয়ার্স, এটি কিন্তু 100% লোডিং হলো এবং ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু প্লে হয়ে গেল। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড করতে পারবেন আগের যে অপশনগুলো ছিল, লেয়ার্স, রিসার্চ, তারপর মিউজিক, এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তারপর যাই হোক, এরপর ডিউরেশন, এখান থেকে আপনি ডিউরেশন কত মিনিট আপনি এখান থেকে কত সেকেন্ড এটি চালাতে চাচ্ছেন সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে রিকলার অপশন থেকে আপনি এখানে কিন্তু রিকালার করতে পারবেন। এখানে অনেকগুলো থিম রয়েছে, এই থিম অনুযায়ী। তো যাই হোক, এভাবে কিন্তু এটি আপনি ইউজ করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনি যে বিষয়টি পারবেন সেটি হলো শর্ট ভিডিওগুলো আপনি এডিটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, যাই হোক, এখানে যে বিষয়গুলো ছিল মোটামুটি কিন্তু আমি সবগুলোই দেখালাম। তো আপনার যদি প্রয়োজন হয় কোনো শর্ট ভিডিও এডিটিংয়ের জন্য তাহলে আপনি পিনরেল অ্যাপটি ইউজ করতে পারেন এবং অ্যাপটি ইউজ করার জন্য আপনি নর্মালি প্লে স্টোরে গিয়ে পিনরেল লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে।